হরে কৃষ্ণ। রোল ক্যামেরাটাকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুমন সিং। আজকের আমাদের এপিসোড শ্রীমদ্ ভগবদ গীতা নিয়ে। আজকে আমরা জানব শ্রীমদ্ ভগবদ গীতা পড়া কতটা ইম্পর্টেন্ট, গীতা কি, আপনার জীবনে গীতা কতটা কার্যকরী, কেন পড়া উচিত, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন এই গীতা নিয়ে আলোচনা করার জন্য এবং গীতাকে ডেফিনেশন দিয়ে বোঝানোর জন্য বোলপুর শাখার ইসকন থেকে গোপাল গোলকেশ দাস ব্রহ্মচারী মহাশয়। ওনাকে অনেক অনেক স্বাগত জানাই রোল ক্যামেরা টকে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আমরা প্রথমেই এপিসোডের ফার্স্টে আমরা প্রথমে জানতে চাই গীতা কি। গীতা কি বলতে গিয়ে প্রথমে গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, এক কথায় আমরা বলতে পারি। আমরা জানতে চাই যে অনেক জিনিস আছে যেগুলো আমাদের হয়তো নলেজে নেই বা আমরা হয়তো সেটা বিষয়ে অতটা ডিপলি জানি না, সেই বিষয়গুলো একটু ডিপলি আজকে আমরা ঢুকতে চাই। সেটা হচ্ছে প্রথমে জানবো যে গীতা কথার আক্ষরিক অর্থ। গীতা ছোট থেকেই শুনে আসি। গীতা জন্মসূত্র থেকে গীতা কথা কানে শ্রবণ করি। অনেকে আমরা দেখতে পাই আদালতে যে যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না, গীতাকে নিয়ে শপথ করা হয়। কিন্তু গীতাকে শপথ করার পরেও কিন্তু আমরা মিথ্যা কথাই বলি। গীতার যে মহিমা কিন্তু সেই আমাদের কাপড়ের মধ্যে, একটা লাল কাপড়ের মধ্যে সীমাবদ্ধই থেকে যায় যে এটা পঠনীয়, এটা অত্যন্ত শ্রদ্ধার জিনিস, এটা আমরা পড়তে পারি না। কিন্তু গীতা কি, এর গূঢ় রহস্য কি, এটা আমাদের প্রত্যেক সনাতনীদের জানা দরকার। নিশ্চয়ই এটা যদি না জেনে থাকি তাহলে আমাদের কখনোই সেই পারমার্থিক জ্ঞান আমরা উপলব্ধি করতে পারবো না। তো গীতা কথার অর্থ বলতে গিয়ে যেটু আমি জেনে থেকেছি সেটাই বলবো। গীতা কথাটা এসছে সংস্কৃত শব্দ গই ধাতু থেকে। সংস্কৃত শব্দ গই ধাতু থেকে গীতা কথা এসছে। গই ধাতুর অর্থ হচ্ছে গান করা, টু সং, গান করা। তো এই গান তাহলে কি আমরা বলতে পারি যে গীতায় তাহলে ভগবান কি গান করেছে? বলছে হ্যাঁ, ভগবান গান করেছে। এই গীতা, সমগ্র গীতা 700 শ্লোকের যে আমাদের ভগবদ গীতা, সেই 700 শ্লোক কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান গানের মাধ্যমে 45 মিনিটের মধ্যে সমাপ্ত করেছে। আচ্ছা, এই 700 শ্লোকের যে গীতা, সে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মাধ্যম করে 45 মিনিটের মধ্যে ওই সিচুয়েশনে সমাপ্ত করেছিলেন। এখানে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে বেদের মধ্যে আমি সাম, অর্থাৎ সাম হচ্ছে গান। যে আমরা 4 বেদ শুনে থেকেছি, সেই আমরা জানি, হয়তো প্রত্যেকেই জানবে 4 বেদ, ঋক, সাম, যজু এবং অথর্ব। তো ঋক বেদ হচ্ছে মন্ত্র, ঠিক আছে, ঋক বেদ হচ্ছে মন্ত্র নিয়ে তৈরি। সামবেদ হচ্ছে গান, ঠিক আছে, সামবেদ হচ্ছে গান নিয়ে তৈরি। তো ভগবান গানের মাধ্যমে প্রকাশ করেছে। যেন ভগবানের সমস্ত পদাবলী গানের মাধ্যমে প্রকাশিত হয়। গানের মাধ্যমে প্রকাশিত হয়। মানুষের গান কখন বেরিয়ে আসে? যখন তার ভাব, তার প্রেম যখন হৃদয়স্থ যে ভাব যখন তার প্রকাশিত হয়, তখন প্রেম আকার নেয়। ভাব যখন গভীর হয় তখন প্রেমে প্রকাশিত হয়। তো প্রেম অর্থাৎ ভাব, প্রেম অর্থাৎ গান। তো এই গানের মাধ্যমে উনি প্রকাশ করেছেন। তো গীতা অর্থ হচ্ছে গান করা। তাহলে গীতা কি? গীতা হচ্ছে ভগবানের বাণী। ভাগবতম, গীতা আর ভাগবতম অনেকে হয়তো মিশিয়ে ফেলে। গীতা আর ভাগবতমটা কি, গীতা কি? গীতা তো শুনেছি ভগবানের বাণী, তো ভাগবতমটা কি? ভাগবতম হচ্ছে গীতাকে অনেকে ভগবানের বাণী বলা হয়। আবার বৈষ্ণব আচার্যরা ব্যাখ্যা করছেন গীতা হচ্ছে সূত্র। গীতা হচ্ছে সূত্র এবং ভাগবতম হচ্ছে সূত্রের অ্যাপ্লিকেশন। একটু ভেঙে বলুন। ঠিক আছে, আমরা কি পথে চালিত হব,
আমরা তো জীবন পেয়েছি, খুব সুন্দর মানব জীবন পেয়েছি, তো মানব জীবনকে কে চালিত করবে? ড্রাইভার কে আছে? হ্যাঁ, মানব জীবনকে চালিত করার যে ড্রাইভার, সে ড্রাইভার কিন্তু আমাদের অন্তরে অলরেডি ভগবান বসে আছে, সূক্ষ্মতি সূক্ষ্ম রূপে, আত্মা রূপে আমাদের হৃদয় অভ্যন্তরে উনি বসে সাক্ষী রূপে আছেন। তো এই যে গীতা আছে, গীতাকে বলা হয়, আরেকটা কথা বলা হয় ম্যান অফ ম্যানুয়াল, অর্থাৎ গাইড বুক। আমরা যদি কোনো একটা মোবাইল বা টিভি, ফ্রিজ, কোনো একটা ইলেকট্রনিক সেট বা যে যা কিছু কিনি না কেন, ক্রয় করি না কেন, আমার একটা ম্যানুয়াল গাইড বুক পাওয়া যায়, যে তার একটা ফান্ডামেন্টাল কী কী দেখে দেখে আমরা অনেকটাই আমরা বুঝে নিতে পারি যে এরপরে কোন স্টেপ যাবো আমি। তো আমরা যে এই যে মানব শরীরটা পেয়েছি, কখনো তো মায়ের গর্ভের থেকে আর কোনো সেকেন্ড বুক আসে নাই যে আমি কীভাবে চলবো। এই পরম্পরা ধারাটা আমরা যে জন্মসূত্রে আমরা আসছি, তার নেক্সট জেনারেশন আসছে, কোনো গাইড বুক তো আমাদের দেয়নি। এই গাইড বুক অলরেডি ভগবান আমাদের প্রেরণ করেছেন অলরেডি আগেই, সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। মানে জীবনে কিভাবে চলতে হবে, কীভাবে চলতে হবে, সেটার পথ দেখাবে হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। গীতার কটি অধ্যায় আছে ও কি কি ভাবে ব্যক্ত করা যায়? শ্রীমদ্ ভগবত গীতায় 18টা অধ্যায় আছে। 18টি অধ্যায়ে শ্রীমদ্ ভগবত গীতা সমাপ্ত হয়েছে। তো 18 অধ্যায়কে আমরা আমাদের ভাগ করা যায়, 3টি শতক ভাগ করা যায়, 3, 6, 18। হ্যাঁ, 3, 6, 18 বলতে প্রথম যে 6টা অধ্যায় বলা আছে সেটা কর্ম শতক বলা হয়। এখানে কর্মের উপরে প্রাধান্য দেওয়া হয়েছে। আচ্ছা, মিডিল বলা হয় ভক্তি শতক। মিডিল 6টাকে বলা হয় ভক্তি যোগ প্রবণ, এখানে ভক্তি শতক বলা হয়। এবং যে ত্রয়োদশ থেকে অষ্টাদশ অবধি মানে যে লাস্ট 6, এটা বলে জ্ঞান শতক বলা হয়। আচ্ছা, ঠিক আছে, জ্ঞান একদিকে, আর দিকে একটা হচ্ছে কর্ম। জ্ঞান এবং কর্ম দ্বারা ভক্তি আবৃত থাকে। যেমন আমরা ঠিক আমি একটা ক্লাসে শুনেছি যে আমরা স্যান্ডউইচ দেখেছি, যে ওটা দেখে আমরা দেখতে পাই যে ও যে মানে বিশেষ বিষয়বস্তু সেটা মিডলে থাকে, দুই দিকে ওটা চাপা থাকে, কোটিং করা থাকে। সেরকম আমাদের জীবনের অন্তিম মানে সবথেকে জিস্ট সেটা কিন্তু একদম ভিতরে ভরা থাকে। যেমন খুব বহু মূল্যবান জিনিস আমরা কিন্তু খুব সহজে বাড়ির সামনেখানে ফেলে রাখবো না, রাইট? এটা কিন্তু একটা সিন্ধুকের মধ্যে থাকে বা লকারে থাকে বা কোনো একটা গোপন জায়গায় থাকে, যেটা সবাই কিন্তু এর মানে যে জানতে পারবে না যে কোথায় আছে এটা। সেরকম গীতার আমাদের যে মহাপ্রভু কী করেছেন, মহাপ্রভু আমাদেরকে ভক্তিযোগকে প্রাধান্য দিয়েছেন। মানে ভক্তিযোগ হচ্ছে এমন একটা যোগ, ভক্তি হচ্ছে এমন একটা যোগ, মানে অবভিয়াসলি সমস্ত যোগই হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত। কর্মের যোগ, জ্ঞানের যোগ, তারপর বিজ্ঞান যোগ, সাংখ্য যোগ, কর্মসন্ন্যাস যোগ, সমস্ত কিছু যোগ হচ্ছে ভগবানের সঙ্গে। কর্মটা যোগ হচ্ছে ভগবানের সঙ্গে, তখন যে কর্মের যোগ হলো। সেরকম ভক্তিটাকে আমাদের যে সবার মধ্যে ভক্তি আছে, সেই ভক্তিকে যখন আমরা ভগবানের সঙ্গে যুক্ত করা হয় তখন ভক্তি যোগ। সমস্ত যোগের মধ্যে ভক্তি যোগ শ্রেষ্ঠ বলা হয়। সেরকম জ্ঞান, এবার আমি একটা উদাহরণ দিয়ে বোঝাবো যে একটা সাধারণ মানুষ সে বাজারে যাচ্ছে। আমি এই যে গীতার যে শতক বোঝাতে গিয়ে আমি একটু উদাহরণ দিচ্ছি, সময় নিচ্ছি আমাদের কাছ থেকে। যে সাধারণ মানুষ সবজি বাজার যাচ্ছে, ঠিক আছে, এবং একজন মন্দিরের ভক্ত বা যিনি ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করছেন, যিনি নিত্য সেবা যুক্ত আছেন, তিনিও বাজারে যাচ্ছেন। তিনি সমস্ত বাজার ঘুরে ভালো জিনিসগুলো কিনলেন, সবজি, চাল, ডাল, গ্রোসারি যা কিছু কিনলেন। এবং একটা যেরকম সাধারণ মানুষ যেরকম হয়, জর্জাগতিক মানুষ, যিনি নিজে রান্না করার জন্য, নিজে খাওয়ার জন্য, নিজে খাওয়ার তাগিদে পেটের জন্য সব কিছু সেগুলো নিয়ে এলেন। পার্থক্য সেগুলো একটাই থাকলো কি না, যে ভক্ত যিনি রান্না করবে তার যে বিষয়বস্তু, তার যে জ্ঞান থাকছে ভিতরে, কি জ্ঞান না, আমি কিনছি আমার কৃষ্ণ, আমার প্রাণের গোবিন্দকে আমি দেবো বলে আমি রান্না করব, এই প্রাণ গোবিন্দকে তাকে আমি দেবো, অর্পণ করব, নিবেদন করব এই নৈবেদ্য। তিনি তার মধ্যে দৃষ্টিপাত করবে,
তিনি সে দেখবেন এবং সেই উচ্ছিষ্ট প্রসাদ রূপে আমরা যখন পাবো, তখন আমার যে ওটা যে সবজি মাতা, যে গাছ মাতা, বৃক্ষ মাতা, যিনি গাছ দিকে ফল ফলিয়েছেন, সেই ফল আমি ডাইরেক্ট খেতে পারবো না, কেন ওটার মালিক আমি নই। এই প্রকৃতির মালিক হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, সব কিছু মালিক উনি, সবার অন্তরে বিরাজ করছেন সূক্ষ্ম সূক্ষ্ম রূপে। আমি দেখাবো ছবি আকারে, হ্যাঁ দেখাতে পারি। শ্রীমদ্ ভগবদ গীতা দেখছেন আমরা, এখানে আমরা দেখতে পাবেন একটা ছবি আকারে, এখানে বৃক্ষ থেকে শুরু করে সমস্ত পশু পক্ষী সবার কিন্তু মালিক উনি, সবার অন্তরে উনি বিরাজ করছেন। এখানে বলছেন যে আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত, আমার থেকে স্মৃতি, জ্ঞান ও বিস্মৃতি হয়, আমি সমস্ত বেদের জ্ঞাতব্য, তো আমি বেদান্ত কর্তা এবং বেদজ্ঞ। তো যখন আমরা তার উদ্দেশ্যে আমরা এই নৈবেদ্য যখন আমরা নিবেদন করব, বৃক্ষমাতা যে ফল যখন আমরা নিলাম পেরে, তার জীবন সার্থক হবে।